তাহলে সেই ভারতে সন্ত্রাসী হামলা হয়েছে, সেই ভারতে বাংলাদেশের সামান্য একজন ক্রিকেটার মুস্তাফিজ খেলতে পারে নাই, সেখানে বাংলাদেশের 11 জনের একটা ক্রিকেট টিম কিভাবে খেলতে পারে? আমরা সারা বিশ্বের সকল ক্রিকেট প্রেমী জনতাকে আহ্বান জানাবো, যে সকল দলগুলো ক্রিকেট খেলে ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন, যে সকল দেশগুলো টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করছেন, তাদের প্রত্যেকের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সকলে এই ভারতের মতো সন্ত্রাসমূলক রাষ্ট্রে খেলাকে বয়কট করুন। ভারতের দালাগাই আর চলবে না। শ্রীলঙ্কা ভারতকে বোল্ড আউট করে দিয়েছে, নেপাল ভারতকে বোল্ড আউট করে দিয়েছে। 24শে জুলাইয়ে আমরা বাংলাদেশের ছাত্র জনতা ভারতকে বোল্ড আউট করে দিয়েছে। সুতরাং ভারতের আধিপত্য বাংলাদেশে আর ফিরবে না। প্রিয় সংগ্রামী সহযোগিত বন্ধুগণ, আপনারা জানেন আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদিকে খুন করেছে এই ভারত। আমরা দেখেছি খুনের পরপরই এই ভারতে এই খুনের নিরাপদে আশ্রয় পেয়েছে ভারতে গিয়ে। যে গণহত্যা সংগঠিত হয়েছে, সেই গণহত্যা সংগঠন করেছে ভারতের নির্দেশে। আমরা দেখেছি প্রণয় ভার্মার সাথে গোপন বৈঠকের কথা প্রকাশ হয়েছে, যেখানে প্রণয় ভার্মা বাংলাদেশে গণহত্যা চালানোর নির্দেশ দিয়েছিল। সুতরাং ভারত বাংলাদেশের মধ্যে একের পর এক বাংলাদেশের জন্য যে সকল সন্ত্রাসী রয়েছে তাদেরকে আশ্রয় দিয়ে সেখান থেকে বলতে হবে, অস্ত্র ঢুকিয়ে বাংলাদেশকে স্থিতিশীল করার পায় তারা করছে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই অনেক জায়গা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে। আপনারা দেখেন নাই? নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে অস্ত্র সাপ্লাই দিয়েছে কারা? এই অস্ত্র সাপ্লাই দিয়েছে ভারত এবং ইন্ডিয়ার বিষয় দোষরেরা। আপনারা দেখেছেন বিগত 4টি নির্বাচন ষড়যন্ত্রমূলক ভাবে ডিজিটাল কারচুপি করে 4টি নির্বাচন রিগ করা হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আবারও কেউ সেই ভারতকে ব্যবহার করে বাংলাদেশে আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার দুঃস্বপ্ন দেখছেন। এই দুঃস্বপ্ন আপনাদের দুঃস্বপ্নে পরিণত হবে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি আহ্বান জানাবো, আপনারা যেখানের ভোটার, যেই কেন্দ্রের ভোটার, সেই কেন্দ্রের ছাত্র জনতাকে সাথে নিয়ে প্রত্যেক কেন্দ্রে দুর্গ গড়ে তুলবেন। 12 তারিখ সবাই বাঁশের লাঠি প্রস্তুত করবেন। বাঁশের লাঠির আগায় রাখবেন বাংলাদেশের পতাকা এবং সেই বাঁশের লাঠির আঘাতে ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে ভেঙে চুরমার করে দেওয়া হবে। আজকের এই সমাবেশ থেকে ভারত এবং ভারতের এদেশীয় দেশের প্রতি আহ্বান জানাবো, জুলাই থেকে শিক্ষা নাও। যদি জুলাই থেকে শিক্ষা নিতে ব্যর্থ হও, ছাত্র জনতার বাঁশের লাঠি প্রস্তুত আছে, কিভাবে শিক্ষা দিতে হয় সেই শিক্ষা আমাদের ভালো মতো করে জানা আছে। সাথী বন্ধুগণ, 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে বিদেশি চক্ষুকে উপড়ে ফেলার আহ্বান জানিয়ে, যে কোনো কালো চক্ষুকে উপড়ে ফেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমাদের আজকের এই কর্মসূচি এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবন। এরপর যে একজন ইউনাইটেড নেশন সোসাইটি রিপ্রেজেন্টেটিভ আবুল কাসেমকে চ্যানেলের মাধ্যমে আমাদেরকে স্বাগতম জানাতে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যে কালকের যে নির্যাতন হয়েছে, এটা একটা মানুষের কোনো কাজ নয়, এবং এদেশের যারা সরকার আমাদের রয়েছে তাদের কোনো ভূমিকা নেই। এই ধরনের নিষ্ক্রিয় সরকার তো আমাদের দরকার নেই। কাজে আমাদের তরুণরা যে কাজ করেছে এবং সেটার জন্য আমি সমর্থন জানাচ্ছি, জাতীয় পক্ষ থেকে আমি সমর্থন জানাচ্ছি, এবং আমাদের এই কাজগুলোকে সম্পূর্ণ করতে হবে অতি সত্বর। ধন্যবাদ সবাইকে।